আমার একটু বাঁচান, আমার এই একটাই সন্তান, এইটা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। এই বাচ্চাটা কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। তাই এই বাচ্চাটার জন্য আমি আপনাদের কাছে একটু ভিক্ষে চাই, আপনারা আমার একটু ভিক্ষে দেন, বাচ্চাটা যাতে আমার বাঁচতে পারে। আমার বাচ্চাটার একটু আপনারা বাঁচান, 10 টাকা 5 টাকা যে যা পারেন আপনারা দিয়ে আমার এই বাচ্চাটার একটু বাঁচান। আল্লাহ যেন আপনাকে সুস্থ রেখে আর আমার এই ছেলেটার অল্প অল্প দেন, 10 টাকা 5 টাকা দিয়ে আবার একটু বের বাঁচান। আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা বিগত রমজান মাসে এটা ছাড়া হয়েছে, সবাই সাহায্য সহযোগিতা করছেন, যার যেটুকু সমর্থন অনুযায়ী আমরা পেয়েছি। যে টাকা আমরা পেয়েছিলাম সে টাকা আমাদের অপারেশন হয়ে যেত। আমরা ঈদের পরে এ পর্যন্ত 5 বার ভর্তি করছি। একবার ভর্তি করে 15 দিন করে রাখা লাগছে হসপিটালে। ভর্তি করে করে ওরা বিভিন্ন টেস্ট দিয়েছে, বিভিন্ন টেস্টে ভর্তিতে অনেক টাকা শেষ হয়ে গেছে গা। হ্যাঁ, মানে পেটের ভিতরে নাড়িগুড়ি এটা স্বাভাবিক হয়ে আসে নাই, কিন্তু এবারে রিপোর্টে আসছে যে স্বাভাবিক হয়েছে আর 1 মাস পর অপারেশন দেবে। এই এখন ওইতে টাকা পয়সা আরো বিভিন্ন আর খাওয়ার দাওয়ার মেডিসিন, এইতে টাকা পয়সা প্রায় 2,65,000 টাকা ইনশাল্লাহ আপনারা দিয়েছেন, আমরা পেয়েছি। মাশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করি যেন এই দানের উসিলায় আপনারা যারা আগে দান করেছেন আপনাদের সহ পরিবার আল্লাহ যেন জান্নাতের ব্যবস্থা করে এবং দুনিয়া আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আমি বাবা হয়ে আপনাদের কাছে বিনত রিকোয়েস্ট করি, প্লিজ আর একটু পাশে দাঁড়ান। আমাদের কাছে অল্প কিছু আছে, এখন ওর অপারেশনের সময় হয়ে গেছে, এখন আমাদের কাছে অল্প কিছু টাকা আছে, আপনারা আর অল্প কিছু আমাদেরকে ভিক্ষা দেন প্লিজ। আমি বাবা হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাই, 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন আর একটু সাহায্য করেন। আমি কাজ করতে পারি না, আমার স্ত্রীর প্রতিবন্ধী, ওই ছেলেটা ওইভাবে শুয়ে রয়েছে বিছনায়, আপনার তো বাস্তব মিডিয়ায় চোখে দেখতে আছেন। হ্যাঁ, আরো একবার দেখছেন, আর একবার হাত পাততে বাধ্য হয়েছে, আর একটু সাহায্য করেন। তাহলে আমার ছেলেটার অপারেশন হয়ে গেলে আমরা এভাবে আর সামনে আর আসবো না, আর এভাবে আর কারো কাছে বলবো না। প্লিজ প্লিজ, যারাই আছেন দেশে বিদেশে ইউরোপ কান্ট্রিতে, হ্যাঁ যারাই আছেন প্রবাসী বাংলাদেশি, আমরা মিসকিন, আমাদেরকে একটু সাহায্য করেন এই অপারেশনের জন্য। অপারেশনটা হয়ে গেলে আমরা আর কেউ কাছে হাত পাতবো না ইনশাআল্লাহ। এই আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো প্রিয় দর্শক, আসলে ওর বাবা কথা বলতে বলতে ওর পেটে থেকে মানে একটা শব্দ আছে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে গেলে যখন আমরা মল ত্যাগ করি তখন কিন্তু একটা শব্দ আসে। আসলে এটা কি শব্দ? পেটের উপর দিয়ে মল আসে। মল আসে, সেটা ক্যামেরা দেখবো। পেটের উপরে তো মল আসে, যেমন আমরা টয়লেটে গেলে যেটাই। তোমার কি টয়লেট ধরছিল? যে আমার অটোমেটিক হয়, অটোমেটিক হইতেই থাকে, পেট দিয়ে হইতেই থাকে সারাদিনেই? সারাদিন বের হয়। তো এখন তোমার আসলে কেমন লাগতেছে? যে আগে তুমি একটু অসুস্থ ছিলে, এখন কেমন লাগতেছে? এখন আগের থেকে একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আগের থেকে অনেক ভালো লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ, এখন আমার ছেলের দিকে আমারও ভালোই লাগে, কিন্তু ছেলের দিকে ভালো লাগে, কিন্তু আর একটু যদি আপনারা সবাই আমাদের হেল্প করতেন তাহলে আমরা ছেলেটা বাঁচাতে পারতাম। ছেলেটার দিকে আমারও খুব কষ্ট লাগে, আমি তো মা, আমি তো সইতে পারি না ছেলের জন্য। আমি ছেলেটার জন্য আমার বুক ফেটে যায়। আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে আমি মাপ চাই, আমার ছেলেটার একটু আপনারা বাঁচান। সবাই মিলে যখন বাঁচাইছেন, অনেকটা হেল্প করেছেন আপনারা, তাই আর একটু হেল্প করেন, আমার এই ছেলেটার জন্য বাঁচে। আমার ছেলেটা দেখলে আমার খুব কষ্ট লাগে। ছেলেটা রাত দিন ঘরের ভিতরে শুয়ে থাকে, এটা কোন মাই সইতে পারে? আমি তো সইতে পারি না। তাই আমি অনুরোধ করছি আপনারা আর একটু বাঁচান আমার ছেলেটার, আর একটু হেল্প করলেই ছেলেটা বেঁচে যায়। অল্প কিছু টাকা হলে আমরা ছেলেটার এবারটা অপারেশনটা করতে পারতাম। এবারটা 2টা অপারেশন করা লাগবে, একটা পিত্তিতে পাথর হয়েছে, আবার নতুন করে পিত্তিতে পাথর ধরা পড়েছে। তাই আমি অনুরোধ করছি, ছেলেটার যদি কিছু কিছু আবার আপনারা দিতেন তাহলে ছেলেটা বেঁচে যেত। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আপনারা 10 টাকা 5 টাকা যে যাই পারেন আবার আমার একটু সাহায্য করেন দিয়ে। আর যে যা দিয়েছেন এ পর্যন্ত তাদের আমি দোয়া করি সবাই যেন সুস্থ থাকে, তাদের মা বাবা যেন সুস্থ থাকে। আমার এই কথাই রইল আপনাদের কাছে, আপনারা একটু আমার সাহায্য করেন। তো দর্শক শ্রোতা দেখেন, একজন মা, আপনাদেরও তো মা আছে, দেখেন মা
একজন মা আপনাদের কাছে আরজি রাখলো, আবদার রাখলো তার সন্তানের জন্য। দেখেন, তার একমাত্র সন্তানের জন্য আপনাদের কাছে আবদার রাখলো যে আপনারা 10 টাকা 5 টাকা যে যতটুকু পারবেন তাদের পাশে একটু দাঁড়াবেন। আপনারা আগে যারা সাহায্য সহায়তা করছেন মোটামুটি তারা ভালো টাকা পেয়েছে, সেটা দিয়ে কিন্তু অপারেশন হয়ে যেত। কিন্তু 4-5 বার যখন তারা হসপিটালে ভর্তি করছে সেখানে কিন্তু অনেক টাকা তাদের খরচ হয়ে গেছে। এখনো তাদের কাছে টাকা আছে, আর কিছু টাকা হইলেই তারা কিন্তু অপারেশন করতে পারে। তো দর্শকদের তুমি কি বলবা যারা তোমাকে দান করেছে? যারা দান করছে তাদের জন্য দোয়া করি। আর এখন আর 2টা অপারেশন তো করা লাগবে। আপনারা যে যা পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন আর একটু দিয়ে হেল্প করেন আমারে। আমার আর অল্প কিছু টাকা হলে অপারেশনটা হয়ে যাবে। আমার বৃদ্ধ মা বাবার আমি ছাড়া কেউ নাই। আমি সুস্থ হইয়া আমি কাজ করে আমার মা বাবাকে খাওয়াবো। আমার মা বাবার আমি ছাড়া আর কেউ নাই। আপনাদেরও তো সন্তান আছে, একটু দয়া করে আমার একটু সাহায্য করেন। চাই আমাকে বাঁচান আপনারা, প্লিজ একটু যে যা পারেন একটু সাহায্য করেন। 10 টাকা 5 টাকা যে যা পারেন যতটুকু পারেন সাহায্য করেন। আর যারা একটু ভিডিওগুলো দেখেন একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। তো প্রিয় দর্শক, আসলে একজন সন্তান ও তারা আপনাদের কাছে দাবি রাখতেছে। তো আমরা একটু আর বাবার সঙ্গে কথা বলি। তো আপনি যেই টাকা আর বাকি টাকা কোনো ম্যানেজ করতে পারতেছেন না? না, আমাদের আর ম্যানেজ করার কোনো ব্যবস্থা নেই। আমরা কর্মকাণ্ড করতে না। আর কেউ যে আমাদেরকে 2 টাকা দেবে এমন কোনো সাহায্য করেনি। আমাদের বাড়িতে জায়গা জমিও নাই যে আমরা বিক্রি করে আনবো। তাই আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিক্ষা চাচ্ছি, 2টা হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, আর একটু সাহায্য করছেন আপনারা। আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা করছেন, এটি হয়ে যাইতো, মাশাআল্লাহ এটি হয়ে যাইতো যদি বারে ভর্তি না লাগতো। প্রথম টিভি ঈদের পর যদি অপারেশন হয়ে যাইতো। এখন অল্প কিছু টাকা আমাদের আছে, আপনারা অল্প কিছু 10 টাকা 5 টাকা যে যা পারেন এই মনে করে একটু আমার ছেলেটার জন্য সাহায্য করেন। তো আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবে? আমাদের সাথে যোগাযোগ আগেও নাম্বার দেওয়া আছে, নাম্বারটা এখন আবার বলেন। নতুন করে আবার বলি 01719693802 এই নাম্বারে যোগাযোগ করলে এটাই পার্সোনাল বিকাশ। এটা চাইলে আপনি পাঠাতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। এটাই আমাদের নাম্বার। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা যে যতটুকু পারেন। একটা সিগারেট খেতে গেলেও কিন্তু 20 টাকা লাগে। মনে করবেন যে আজকে একটা সিগারেট একটু কম খাবেন, সেই টাকাটা যদি আপনারা এদেরকে পাঠান তাহলে এই ছেলেটার শেষবারের মতো এখন যদি আর অপারেশনটা হয়ে যায় তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে। তো আপনারা সবকিছুই জানলেন আসলে কেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তো যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আবার অনুরোধ করবো আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। আর যারা একমাত্র সাহায্য সহযোগিতা করতে পারবেন না তাদেরকে অনুরোধ করবো আরেকটি ভাবে তাদের পাশে দাঁড়াতে পারেন, সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন এরা সাহায্য সহযোগিতা পায়। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।